সাম্প্রতিককালে যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে তা নিঃসন্দেহে শেখ হাসিনার দেশ ছাড়া শুধু নয়, ক্ষমতাচ্যুত হওয়া। এবং আপনি যদি দেখেন দিদি, ঘটনাটা ঠিক দুদিন আগেও বা একদিন আগেও বোঝা যায়নি শেখ হাসিনাকে ওরকম পালিয়ে বাঁচতে হবে। প্রশ্ন অনেক, কোন গ্রহের শক্তিশালী হওয়ার জন্য এই রকম একটা জায়গা থেকে উনি পালিয়ে বাঁচলেন, এবং হঠাৎ করে এই অবনমনটাই বা কেন হলো? ওনার জন্মছকে আমি আলোচনা করেছি আমার ভিডিওতে যে জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতির ডাইরেক্ট সমসপ্তম দৃষ্টি। কারণ আমার মনে পড়ে না, আমার ভুলও হতে পারে, যে কোনো কু হয়েছে, একটা সরকারের পতন হয়েছে এবং সেখানে সরকারের নেতৃত্বে যিনি ছিলেন তাকে স্বৈরাচারী স্বৈরশাসক বলে ঘোষণা করা হয়েছে, একটা দেশে উত্তাল অবস্থা, এবং সেখানে সেই নেতা হাউস অ্যারেস্ট হয়নি, এটা কিন্তু আমার মনে হয় না এরকম নজির আছে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি হাসিনাজির ওই বৃহস্পতির জায়গাটা ভীষণ বলবান। এবং এটা দেখো, যখন ৭১-এ ৭৫-এ যখন বঙ্গবন্ধুর ওনার পিতার মৃত্যু হলো, তখনও কিন্তু উনি লাকিলি উনি একমাত্র জার্মানিতে ছিলেন, বাকি পরিবারের সবাই কিন্তু হত্যার শিকার হলো। এবং উনি তখন ইন্ডিয়াতে এলেন, ইন্ডিয়াতে শেল্টার পেলেন, অজ্ঞাতবাসে ৬ বছর থাকলেন। তো একটা তো ডেফিনেটলি জন্মছকে ওই বৃহস্পতির একটা পাওয়ার তো আছে, যেটা বারংবার ওনাকে বাঁচাচ্ছে। এটা তো একটা ডেফিনেটলি বৃহস্পতি গুরু সহায় না, প্রোটেকশন, সেটা তো আছে। এই যে হঠাৎ করে জিনিসটা যে ঘটলো, এইটা কিন্তু ওই বুধ বকরি ট্রিগার। আর ওনার এই শনি যে বকরি হয়েছে, এবার শনি বকরি হওয়ার পরে দেখতে হবে যে এমন একটা কোনো গ্রহর ফার্দার সেকেন্ডারি অ্যাকশন হবে যেটা ওটাকে ট্রিগার করে দেবে। সেটা মঙ্গল নিচস্থ হতে পারে, বুধ বকরি হতে পারে, আসন্ন যে ট্রানজিট গুলো আসছে, ওনার যে রবি শুক্রের অবস্থান আছে সেখানে রবি শুক্র রিটার্ন হবে, রবির উপর রবি, শুক্রের উপর শুক্র, এই তো এই সেপ্টেম্বরে হবে। মঙ্গলের যে পজিশন, আমি এটা আলোচনা করেছি যে জুন মাস থেকে মঙ্গলের যে অবস্থান, মঙ্গল স্বগৃহে ছিল, নিজের ঘরে ছিল। মঙ্গল, তার আগে মঙ্গল ছিল অঙ্গারক যোগে। মঙ্গল যখন পাওয়ারফুল থাকে তখন মানুষকে একটা অ্যারোগেন্স দেয়, তখন মানুষকে একটা ঔদ্ধত্য দেয়, তখন মানুষকে একটা এমন পাওয়ারের একটা ইলিউশন ক্রিয়েট করে অঙ্গারক যোগ, যে আই এম অ্যাবাভ দ্য ল। এবং সে পরিণতি, মঙ্গলের সমস্যা হচ্ছে মঙ্গল কনসিকোয়েন্সটাকে বুঝতে পারে না। লুক বিফোর ইউ লিভ একটা প্রবাদ বাক্য আছে, মঙ্গলের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য। তো যেভাবে এইটা একটা, ইনফ্যাক্ট হাসিনাজির সমর্থকরাও বলছেন যে এই ছাত্র আন্দোলনকে উনি আরো অনেক ভালোভাবে, অনেক কৌশলের সঙ্গে কিন্তু ডিল করতে পারতেন, কিন্তু সেইখানে ওই যে একটা পাওয়ারের চলে আসে, সেই কারণে ওইটা। এবং তখন মঙ্গলের পুরো অ্যাকচুয়ালি ওই ফেব্রুয়ারি মার্চ থেকেই মঙ্গলের যে ট্রানজিটটা চলছে, অঙ্গারক যোগ, তারপর স্বগৃহে, এবং তারপর তো এসে ইউরেনাসের সঙ্গে মঙ্গল একত্র হয়েছে। তো সেই জায়গা থেকে একটা এই এক্সপ্লোশন, এই বিস্ফোরণ, তারপর আবু সায়েদের হত্যা, ওইটা একটা, তো ওইটা তো ওইখান থেকে জিনিসটা লাগাম ছাড়া হয়ে গেল। এবং এই যে আবু সায়েদের যে শুটিং, পিওরলি মঙ্গল। আচ্ছা, বাংলাদেশ এখন আবার ইস্ট পাকিস্তান, পুরো রোলটা আবার রিভার্স হয়ে গেছে। এটা কি হাসিনার জন্মছকে বুঝতে পারছেন যে বর্তমান যে সিনারিও বা আপকামিং যে সিনারিওটা আসতে চলেছে? হ্যাঁ, এটা তো ওনার তো ৭.৭ এখন, ওনার তো এমনি নভেম্বর অব্দি শনি বকরি, তারপর শনি ডাইরেক্ট হবে, শনি আবার বকরি হয়ে শতভিষা নক্ষত্রে ফিরবে, তারপর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা পুরোটা কভার করবে। তো সেই কভার করলে তো শনির একটা ওই যে, এবং ওনার টোটাল যে পরিস্থিতিটা, যেহেতু ওনার জন্ম সময়টা পাওয়া যাচ্ছে না, ওনার দশাটা নির্ধারণ করা যাচ্ছে না, এই জন্য পিন পয়েন্ট করে বলাটা খুব একটা দায়িত্বপূর্ণ কাজ হবে না। কিন্তু ৭.৭কে ধরে যদি আমরা চলি, তাহলে এখন
সারস্বতীর যে পিক পিরিয়ড সেটা তো এমনি নেক্সট ইয়ার মে অবধি। আচ্ছা। তবে হ্যাঁ, ওনার যেটা আমি দেখেছি, লক্ষ্য করেছি, বক্রি বৃহস্পতি ওনাকে একটা ফেভার করে অ্যালং উইথ মার্গী বৃহস্পতি। কিন্তু ফেভার করলেও যেহেতু এটা কোনো মানে নেক্সট ইলেকশনে জিতবেন কিনা এটা ওই জিনিসই নয়, এটা টোটাল বাংলাদেশের পুরো ফ্যাব্রিকটাই চেঞ্জ হয়ে গেছে। দিদি না, আমি ব্যক্তিগতভাবে হাসিনার ফিউচার নিয়ে অনেকে অনেক তো প্রশ্ন করেন, কারণ ওনার পিতা যেভাবে ওনার পিতাকে যে হত্যা করা হয়েছিল, সেখানে হাসিনার একটা ডেথ থ্রেটও ছিল। সামনের কিছুদিন গ্রহগত অবস্থানে ওনার কি ওনার মে মাস অব্দি 2025-এর মে মাস অব্দি অবশ্যই একটা অশুভ সময় আছে, অবশ্যই। কারণ এই শনির এই ফেজটা প্লাস সামনের বছর রাহু কেতুর যে ট্রানজিট হবে, রাহু কেতু মীন কন্যা ত্যাগ করে কুম্ভ সিংহে আসবে, সেই ফেজে একটা মাস দেড়েক মতো শনি রাহু কেতুর অ্যাক্সিসে ঢুকবে মীন রাশিতে। আচ্ছা। রাহু কেতু মীন কন্যা ছাড়বার আগে শনি প্রবেশ করে যাবে মীনে। তো ওইটা ওই মে মাস অব্দি একটা কিন্তু ক্রিটিক্যাল ফেজ। আর এই সামনে অক্টোবর থেকে সামনের জানুয়ারি অব্দি মঙ্গল কর্কটে নিচস্থ থেকে বক্রি হয়ে আবার মিথুনে ব্যাকট্র্যাক করবে। আচ্ছা। ওইটা ডিফিকাল্ট। আর পরবর্তীকালে নেক্সট ইয়ারে আবার মঙ্গল যখন ট্রানজিট করতে থাকবে, মঙ্গল কেতু যুক্ত হবে সিংহ রাশিতে। ওটা একটা খুব এক্সপ্লোসিভ জায়গা। আপনি এই পুরো সিনারিওটা দেখে আপনি কি গেস করতে পারেন যে কোন দশা হলে এই আকস্মিক মানে কি জীবনের একটা বড় পরিবর্তন? শুধু রাহু হওয়ার খুব সম্ভাবনা আছে, রাহু হওয়ার খুবই সম্ভাবনা আছে, কারণ এই গ্রোথটা, এবং রাহুর আগে যেহেতু মঙ্গলের দশা চলে, তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন বঙ্গবন্ধুর মৃত্যু হয় সেটা আজ থেকে 50 বছর আগে। তো রাহুর দশা 18 বছরের, 18 বছরের আগে মঙ্গলের 7 বছরের দশা, তো 7 কি 6 বছরের। তো সেইভাবে একটা হিসেবটা করতে, এখন যেহেতু ওনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তো বৃহস্পতির দশায় যদি জন্ম হয়, তাহলে হিসেব মতো যে ক্রমটা বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল, এটাও হতে পারে যে ওনার এখন মঙ্গলের দশা চলছে, নিচস্থ মঙ্গলের। আচ্ছা। হ্যাঁ, এটাও সম্ভব, অলসো পসিবল। এখন বৃহস্পতির দশা উনি কতটা পেয়েছেন সেটা তো আমি টাইমটা না দেখলে আমি দশাটাকে নির্ধারণ করতে পারছি না। তো এক্সপেক্টেড এটা হতে পারে যে মঙ্গলের দশাটা চলছে, বা মঙ্গলের দশার শেষ প্রান্ত, মঙ্গলের একটাও কিন্তু এখানে অবদান থাকতে পারে। যদি ক্ষমতায় থাকা আমরা বিভিন্ন রাষ্ট্রনায়করা আকস্মিকভাবে তাদের হত্যা করার একটা প্রবণতা দেখা যায়। আপনি হাসিনার হরোস্কোপ আপনি দেখেছেন, আপনার কি মনে হয় এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত? অন্তত এই আকস্মিক আততায়ীর হাতে, যেটা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় হত্যা করা হবে, বিভিন্ন ক্ষেত্রে এটা হরোস্কোপের কোনো কি ইন্ডিকেশন আপনি পেয়েছেন বলুন? হ্যাঁ, ওনার তো এই যে নিচস্থ মঙ্গল আর শনি, আচ্ছা, এটা তো সবসময় অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের একটা কারক। মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকলেও আমরা বলি, মঙ্গল শনি মুখোমুখি থাকলেও আমরা বলি, আর সেখানে নিচস্থ মঙ্গল আর শনি বসে আছে। একটা পরিবারে বাবা মা আর দুটো সন্তান যদি থাকে, দেখা যাবে ওই পরিবারে একটা গ্রহ স্ট্রং কমন, একটা গ্রহ উইক কমন। দিদি, শেখ হাসিনা ব্রিটেনে আবেদন করেছিলেন যাওয়ার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন, ব্রিটেন ভিসা নাকচ করলো, মানে কোথাও চলে যাওয়ার এই পথটাই উনি খুঁজে পাচ্ছেন না। এখানে একটা স্টাডি আছে, একটা রিসার্চ আছে, যে বোধহয় 1900 দেখছিলাম আমি, একটা স্টাডি ফলো করছিলাম, 1946 থেকে 2012 অবধি যত এইরকম স্বৈরাচারী নেতারা দেশ ছেড়েছে, তাদেরকে কিন্তু মোটামুটি ইংল্যান্ড আর আমেরিকা আশ্রয় দেয়নি, সব ওই ফ্রান্স স্পেন পর্তুগাল ওই অঞ্চলেই কিন্তু তারা আশ্রয় পেয়েছে, শেল্টার পেয়েছে। তো যেখানে আমেরিকা ভিসাটাকে নাকচ করে দিয়েছে, ইংল্যান্ড তো দেবেই না। তবে যেহেতু ওনার
সম্ভবত মেয়ে বোধহয় হুম। ইংল্যান্ডে থাকে, ছেলেও বাইরে থাকে, যে ছেলে তো আমেরিকাতেই থাকে। তো মেয়ে ওখানে হয়তো একটা চেষ্টা করলো, কিন্তু ইংল্যান্ড নিজেই তো একটা সাংঘাতিক আন্দোলনের মধ্যে, প্রোটেস্টের মধ্যে চলছে। তবে ইউরোপিয়ান কান্ট্রিজে ওনার একটা পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু এখানে একটা কথা আমার যেটা মনে হয়, ওনার মুভমেন্টটা আর কিন্তু পাবলিক হবে না। আচ্ছা, গ্রহগত অবস্থান দিদি কি বলছেন? ওটা পাবলিক হবে না। উনি যদি স্পেনেও যান কি পর্তুগালেও যান কি যেখানে যান, বা যদি ইন্ডিয়াতেও থাকেন, সেইটা কিন্তু আর পাবলিক ডোমেনে ওটা ঘোষণা হবে না। ওনার গ্রহতে উনি অজ্ঞাতবাসে থাকবেন যেখানেই থাকবেন। দিদি অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ কি সেটা ইন্ডিকেট করছে যে পালিয়ে যাওয়ার পথটা কি আদতে দেখা যাচ্ছে? আপনি অক্টোবরে একটা ইন্ডিকেশন দিলেন, খারাপ একটা সময় আরো বেশি ধেয়ে আসছে বলা চলে। হ্যাঁ, ওইটা ওনাকে একটা সতর্ক থাকতে হবে, কিন্তু ওনার একটা অজ্ঞাতবাস এখন থাকবে এবং ওনার ওয়ের অ্যাবাউটসটা কেউ জানতে পারবে না। আচ্ছা, এইটার একটা সম্ভাবনা আছে যে ওনাকে উনি যেখানেই যান, আর সেটার একটা তো প্র্যাকটিক্যাল ব্যাপারও আছে না, ওনার পক্ষে সেটা ডিক্লেয়ার করাটাও খুব রিস্কি। দিদি আমরা অনেককে দেখেছি, অনেক রাজনীতিবিদ হেরে যান, হারিয়ে যান, আবার হঠাৎ করে একটা বাউন্স ব্যাক করেন। শেখ হাসিনার জন্মছকে বাউন্স ব্যাক অন্তত এই বয়সে সেই অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টরে কোনোভাবে কি আর খুঁজে পাওয়া সম্ভব? বাউন্স ব্যাকটা ওই যে বললাম, যদি পলিটিক্যাল ফল হতো তাহলে একরকম। আচ্ছা, এটা তো পলিটিক্যাল ইস্যু নয়। কোন গ্রহরা দিদি শক্তিশালী হলে ফিরে আসতে পারে একটা মানুষ? বাউন্স ব্যাক, এই যে রেজিলিয়েন্সটা, এই বাউন্স ব্যাক রেজিলিয়েন্সটা মেনলি শুক্র। আচ্ছা, কারণ শুক্রাচার্য যিনি গুরুদেব ছিলেন, তিনি কিন্তু মৃত সঞ্জীবনী মন্ত্রটা ওনার সিদ্ধ করা ছিল। তো উনি মৃত রাক্ষসদের আবার জীবিত করতেন। তো পুনর্জীবন, বাউন্স ব্যাক যে ফ্যাক্টরটা, যে ক্যাপাসিটিটা, সেটা শুক্রর কাছে। তো সেই অর্থে যেটা বললাম যে হাসিনার জন্মছকে শুক্রটা দিদি খারাপ নেই, ভালো আছে, কিন্তু এটা অন্য ইকুয়েশন হয়ে গেছে। আচ্ছা, এটা আর ওই ইকুয়েশনই নেই, এখানে পুরো একটা অন্য টেক ওভার হয়ে গেছে।